হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হেলদি একটা টিফিনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বা বড়দেরকেও টিফিন হিসাবে বানিয়ে দিতে পারেন। তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে পাত্রের মধ্যে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা এটা আটার পরিবর্তে ময়দা দিয়েও বানাতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার সবগুলিকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। সবগুলিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। জলটা একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। এভাবে করে অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখুন এরকম একটা কনসিস্টেন্সির ব্যাটার হবে, না বেশি পাতলা না বেশি ঘন। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা পাত্রের মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। আপনারা একটা ডিম দিয়েও এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এবার ডিমটার সাথে আমি সবগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। যদি মনে করেন বাচ্চারা খাবে তাহলে লঙ্কাটা স্কিপও করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর, দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। এবার সবগুলিকে খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। এবার সবগুলিকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটা মেশানো হয়ে যাওয়ার পর এবার ডিমের ব্যাটারটাকে আমি দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা আটার ব্যাটারটার মধ্যে। এবার সবগুলিকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন মেশানো হয়ে যাওয়ার পর এরকম পাতলা একটা কনসিস্টেন্সির ব্যাটার হয়েছে। ব্যাটারটা ঠিক এরকমই হতে হবে। এবার এদিকে চুলার মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে আমি ব্রাশের সাহায্যে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে বেশি পরিমাণে তেল লাগবে না, এরকম ব্রাশ দিয়ে হালকা করে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ব্যাটার। ব্যাটারটা দেওয়ার পর চামচের সাহায্যে আমি এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে আমি লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 1 মিনিটের মতো আমি এক পিঠ এটাকে সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে রাখলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যখন দেখবেন উপরটা এরকম ড্রাই হয়ে গেছে তখন এরকম অপর পিঠটাকে উল্টে নেবেন। আমার কিন্তু একটা রুটি তৈরি হয়ে গেছে। এটাকে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এভাবে করে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। তার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ব্যাটার। এবার চামচের সাহায্যে এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 1 মিনিটের মতো হতে দেব। এবার অপর পিঠটাকেও আমি উল্টে নিচ্ছি। এভাবে করে আমি বাকি সবগুলিকেই বানিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারাও বাড়িতে বানিয়ে বাচ্চা থেকে বড় সবাইকেই সার্ভ করতে পারবেন। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল